এই দেশের স্বৈর শাসকের নির্দেশে এদেশের খুনি পুলিশরা যে সংগঠিত করেছে, আমি মনে করি এমনিভাবে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত নারী পুরুষ শিশু বিভিন্ন অবস্থাতে যারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে প্রশাসনের, এমনকি সরকারের, এমনকি জুলাই ফাউন্ডেশনেও এই আওয়ামী প্রেতাত্মার বিভিন্ন দোষর এখানে সংযুক্ত হয়েছে। আমরা চাই এদেরকে এদেশ থেকে নির্বাসন করে দেওয়া হোক। কেননা আওয়ামী লীগ নামে কোনো দল থাকতে পারবে না। তাদের ফাইসলা 5ই আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে। এখন কেন আবার প্রশ্ন আসে যে তারা রাজনীতি করবে, জনগণ সিদ্ধান্ত নেবে? এটা কি সিদ্ধান্ত নেয়নি? অবশ্যই সিদ্ধান্ত হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি এখন থেকে আওয়ামী লীগ এদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। তারা সবাই পালাই গেছে, তারা দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের যারা সমর্থক, যারা এখানে অবৈধ কোটি কোটি টাকা ব্যাংক লুট করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা বিভিন্ন প্রজেক্টের নামে 10 গুণ 20 গুণ করে প্রজেক্ট খরচ বৃদ্ধি করে তাদের নিজেদের পকেটে টাকা রেখেছে। আমি মনে করি এই সরকারের প্রথম দায়িত্ব ছিল 500 এবং 1000 টাকার নোট 3 মাস সময় দিয়ে বাতিল ঘোষণা করা। তাহলে এই অবৈধ পয়সাগুলো অবশ্যই এদের কাছ থেকে বন্ধ হয়ে যেত এবং এরা এই এখনকার এই ক্ষমতা দেখাইতে পারতো না। কিন্তু এই আওয়ামী লীগের দোসররা এই সরকারের মধ্যে থাকার কারণে এটা হচ্ছে না। সুতরাং আওয়ামী লীগের যেমন ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের একটা পাঁজর ভেঙে গিয়েছে। আর একটা দরকার ছিল 500 এবং 1000 টাকার নোট ব্যাংক করে যাদের স্বচ্ছ টাকা আছে তারা ব্যাংকে জমা দিবে, যাদের অস্বচ্ছ টাকা আছে, এই চোরের টাকা আছে, এই চুরির টাকা আছে, চাঁদাবাজির টাকা আছে, তারা এগুলো ব্যাংকে জমা দিত না, তাদের কিন্তু মেরুদণ্ড ভেঙে যেত। কিন্তু এই সরকার এটা করবে না। কেন করবে না? কারণ এরা কম্প্রোমাইজ। আমি আর একটা কথা বলতে চাই, নতুন ইউনাইটেড পিপলস বাংলাদেশ যদি 3টা বিষয় খেয়াল রাখে, আমি মনে করি বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সমস্ত মানুষের কাছ থেকে এরা অকুণ্ঠ সমর্থন পাবে। তার 1 নম্বর বিষয়, জুলাই গণ বিপ্লব, গণ আন্দোলন যাই বলি না কেন, এটাকে যদি তারা কখনো ধারণ না করে তাহলে তারা এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তাদের স্থান হবে না। সুতরাং তারা রাজনীতি করতে গেলে জুলাই বিপ্লবকে অবশ্যই তাদের ধারণ করতে হবে। 2 নম্বর, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাথে কোনো রকমের সমঝোতা যদি তারা করতে যায় তাহলে আমি মনে করি জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এটাও তাদের রাজনীতির ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, তারা কখনোই যেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাথে কোনো রকমের সমঝোতা না করে। 3 নম্বর, আমি যেটা মনে করি, যেটা বাংলাদেশের বাস্তবতায় তাদের আয় ব্যয়ের হিসাবের স্বচ্ছতা রাখা। একটা রাজনৈতিক দল চালাইতে গেলে অবশ্যই টাকা লাগে, কিন্তু এখানে যারা শুভানুযায়ী থাকে, যারা শুভাকাঙ্ক্ষী থাকে, তারা তাদের চাঁদা দিয়ে, তাদের সহযোগিতা দিয়ে অবশ্যই একটা দলকে আগায় নেয়, যেটা উন্নত বিশ্বে এটার দৃষ্টান্ত আছে। কিন্তু আমাদের দেশে যেন মনে হয় রাজনীতি মানেই চাঁদাবাজি আর কালো টাকার ছড়াছড়ি। আমি মনে করি যেটা বিগত দিনের ইতিহাস, কালো টাকা দিয়ে এদেশে চাঁদাবাজি করে রাজনীতি করতে পেরেছে, কিন্তু জুলাই পরবর্তীতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি চাঁদাবাজি আর কালো টাকার ছড়াছড়ি দিয়ে চলতে পারবে না। সুতরাং বাংলাদেশের জন্য আমি শুভকামনা জ্ঞাপন করছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, যদি তারা এই 3টা বিষয়ে খেয়াল রাখে। আর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং তারা যদি আগে বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন, ইনশাআল্লাহ তারা সফলতার মুখ দেখবে।